হাই ফ্রেন্ডস, আমরা ইনভেস্টমেন্ট মডেল চ্যাপ্টারের তিনটে মেজর টপিক শেষ করে ফেলেছি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট, তারপর ইনভেস্টমেন্ট মানে কি মাল্টিপ্লায়ার। তো আজকের টপিকে আছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে মেজর এবং ইম্পর্টেন্ট টপিক। এরপরে আর একটা ছোট্ট টপিক আছে, তাহলে হচ্ছে এই চ্যাপ্টার শেষ। তো তার মানে কি এখন থেকে তো লক্ষ্য করবে যে বেশিরভাগ চ্যাপ্টারগুলো ছোটো, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আসলে মেজর টপিকগুলো আমাদের মানে কি যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করা শেষ। প্রথমে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চ্যাপ্টারের মধ্যে মানে টপিকটার মধ্যে আমাদের পড়ার আছে স্যালিয়েন্ট ফিচার্স অফ পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তারপর হচ্ছে কি যে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে আমরা কত রকমভাবে ক্লাসিফাই করতে পারি। যেমন হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার হিসেবে একে ক্লাসিফাই করা, আর একটা হচ্ছে বেসড অন অপারেশনাল টাইপের উপর ক্লাসিফিকেশন করা। এবার বেসড অন ইনভেস্টমেন্টের শেয়ারটাকে আমরা আজকে টপিকে কভার করব, মানে আজকে ক্লাসটাতে কভার করব, আর বেসড অন অপারেশনাল টাইপটা আমরা নেক্সট ক্লাসে মানে কি কভার করব। তো বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ারের মধ্যে আমরা পড়তে যাচ্ছি 6টা টপিক। একটা ম্যানেজমেন্ট কন্ট্রাক্টস, টার্ন কি, লিজ, কনসেশন এগ্রিমেন্ট, প্রাইভেট ফাইন্যান্স ইনিশিয়েটিভ, আর হচ্ছে প্রাইভেট ওনারশিপ। ঠিক আছে, তো কী কী পড়বো বললাম আমি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে। মানে প্রথমে পড়বো স্যালিয়েন্ট ফিচার্স, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পিপিপি মডেল বা ট্রিপল পি মডেলের। আর এরপর পড়বো এই ট্রিপল পি মডেলকে আমরা কত রকমভাবে ক্লাসিফাই করতে পারি। দুরকমভাবে, একটা হচ্ছে বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার আর বেসড অন অপারেশনাল টাইপ। অপারেশনাল টাইপটাকে আমরা পরের ক্লাসে কভার করব। তো আজকের ক্লাসে থাকছে যে বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার। তার মানে আজকের ক্লাসে আমরা দুটো টপিক শেয়ার করব, একটা হচ্ছে সেলিং ফিচার্স অফ ট্রিপল পি, আর হচ্ছে বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার দ্য ক্লাসিফিকেশন অফ বাই ট্রিপল পি। ঠিক আছে, তো স্যালিয়েন্ট ফিচারের মধ্যে কী কী দেখতে পাই আমরা। একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানির মধ্যে বা পাবলিক এন্টিটির মধ্যে যে একটা লিগাল ফ্রেমওয়ার্ক আনা, এটা। সেকেন্ডলি যে যে প্রাইভেট কোম্পানিকে মানে কি যে মানে প্রাইভেট কোম্পানির যে রিস্ক সেটা গভর্নমেন্ট শেয়ার করা, আবার গভর্নমেন্টের শেয়ার সেটা যেন পাবলিকের প্রাইভেট কোম্পানির কাছে আসে। তার মানে কোনো একজন যেন বিরাট অংশে ক্ষতিগ্রস্ত না হয়। যদি লাভ হয় তো বেশ কিছু সবাই মিলে একসঙ্গে লাভ হবে, আর যদি ক্ষতি হয় তাহলে একসঙ্গে সবারই অল্প অল্প ক্ষতি হবে। এটাই হচ্ছে যে ট্রিপল পি মডেলের একটা ইম্পর্টেন্ট ফিচার, যে রিস্ক মানে কি যে ডিস্ট্রিবিউশন বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট এন্টিটি। ঠিক আছে, আচ্ছা, যে পলিসি এবং প্রজেক্টস, এই যে ট্রিপল পির যে পলিসি এবং সেটা যে প্রজেক্ট যে আসে সেগুলো রেগুলেট করা হয় ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের দ্বারা। ঠিক আছে, আর ট্রিপল পি মডেল কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজেস আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। তো এই ছিল আমাদের স্যালিয়েন্ট ফিচার্স অফ ট্রিপল পি বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আকার যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মডেলের। আচ্ছা, এবার আমরা বলবো যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলকে আমরা দুভাবে ভাগ করতে পারি। আমরা বলেছি সেটা বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার আর হচ্ছে বেসড অন অপারেশনাল টাইপ। তো আজকের ক্লাসে থাকছে হচ্ছে বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার। আচ্ছা, বলে রাখি যে সেকুয়েন্স হিসেবে লিখে রাখতে পারো ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট, প্রথমে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট, টার্ন কি, লিজ, কনসেশনাল এগ্রিমেন্ট, প্রাইভেট ফাইন্যান্স ইনিশিয়েটিভ, আর লাস্টে হচ্ছে মানে প্রাইভেট অপারেশন মানে ওনারশিপ। কী কী বললাম, ম্যানেজমেন্ট কন্ট্রাক্টস, টার্ন কি, লিজ, তো কনসেশন এগ্রিমেন্ট, প্রাইভেট ফাইন্যান্স ইনিশিয়েটিভ, আর হচ্ছে প্রাইভেট ওনারশিপ। যত উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি গভর্নমেন্টের রিস্ক ফ্যাক্টরটা মানে কি যে ধীরে ধীরে মানে প্রথম দিকে বেশি থাকবে, ধীরে ধীরে গভর্নমেন্ট রিস্কের পরিমাণটা কমতে থাকবে। আর উল্টো দিকে প্রাইভেট প্রথম দিকে কি যে ম্যানেজমেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে কি প্রাইভেট মানে রিস্ক খুব কম, আর ধীরে ধীরে যত আমরা নিচের দিকে যাব মানে প্রাইভেট ওনারশিপের দিকে যাব তত বেশি প্রাইভেটের রিস্ক অনেক বেশি আছে। তার মানে কি ম্যানেজমেন্ট কন্ট্রাক্টের দিকে প্রথম দিকে উপরের দিকে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট, টার্ন কি, লিজ, কনসেশন এগ্রিমেন্ট, প্রাইভেট ফাইন্যান্স ইনিশিয়েটিভ আর প্রাইভেট ওনারশিপ, যত আমরা নিচের দিকে যাচ্ছি গভর্নমেন্টের হচ্ছে কি ইনভেস্টমেন্ট কমছে, প্রাইভেট ইনভেস্টমেন্টের কত পরিমাণ বাড়ছে। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। ম্যানেজমেন্ট কন্ট্রাক্টে গভর্নমেন্ট পয়সা ঢালে,
মানে পয়সা ইনভেস্ট করবে, আর উল্টো দিকে যে প্রাইভেট কোম্পানি হচ্ছে সেই অপারেশন, কোন একটা প্রজেক্ট অপারেশন, বিল্ডিং, তারপর হচ্ছে কনস্ট্রাক্ট করা, তারপর সার্ভিস প্রোভাইড করা, এই সমস্ত কিছু কিন্তু প্রাইভেট কোম্পানি করে। তার মানে যদি প্রাইভেট কোম্পানির যদি এইসব কাজের উপর গাফিলতি থাকে বা কোনো একটা গন্ডগোল থাকে, তবে যে গভর্নমেন্টে যে পয়সা ঢালছে, তো রিস্কটা কিন্তু গভর্নমেন্টের কাছে থেকে যাচ্ছে এইভাবে। তার মানে পয়সা ঢালছে গভর্নমেন্ট, প্রপার্টি থাকবে গভর্নমেন্টের কাছে, কিন্তু মানে কাজ করবে প্রাইভেট কোম্পানি। তো এইভাবে আমরা বুঝতেই পারছি যে যদি প্রাইভেট কোম্পানির গন্ডগোল থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট শেপ পড়ে যাবে। এটা গেল ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। তো এখানে আমরা দেখলাম পয়সা পয়সা হচ্ছে কি গভর্নমেন্টের, রিস্ক গভর্নমেন্টের, আর প্রপার্টি কিন্তু গভর্নমেন্টেরই থাকবে, খালি কাজগুলো করবে প্রাইভেট কোম্পানি। এবার আমরা আসি টার্ন কি। তো এবার তোমরা বুঝেই গেছো যে কি বলে যে এবার কিছুটা গভর্নমেন্টের রিস্ক কমবে। তো ধরে নাও যে গভর্নমেন্ট কোনো প্রজেক্ট হচ্ছে, তো সেখানে গভর্নমেন্ট প্রজেক্ট ঠিকই মানে কি যে পয়সা ঢালবে ঠিকই, কিন্তু প্রাইভেট কোম্পানি যে কাজ নিতে যাচ্ছে তাকে কিছু পরিমাণ সিকিউরিটি ডিপোজিট করতে হবে। বা ধরো হচ্ছে কি যে একটা অকশনের মতো করা হলো, যে যে ওই কাজটাকে সবচেয়ে কম মূল্যে করে দিতে পারবে, গভর্নমেন্ট পয়সা দিচ্ছে কিছুটা পরিমাণ। হ্যাঁ, তো যে ওই প্রজেক্টের উপর, ওই জমির ওপর, গভর্নমেন্টের জমি, তো জমির ওপর যারা কাজ করতে ইচ্ছুক আছো তাদেরকে মিনিমাম পে অ্যামাউন্টে কাজ করতে হবে। তো একটা অপশনের মতো হলো। আর তারপর হচ্ছে গভর্নমেন্টও টাকা দিবে তার জন্য, মানে সার্ভিস প্রোভাইডের জন্য। তো তারপরও দেওয়ার পরও যেসব কোম্পানিগুলো কম পয়সাতে করতে রাজি হবে তারাই পাবে। এটাকে বলা হয় টার্ন কি। লিজ এবার আসি আমরা। লিজ হচ্ছে কি যে যে কি বলবো, ধরো গভর্নমেন্টের হচ্ছে কি সরি এবার কিন্তু তুলনামূলকভাবে এবার প্রাইভেটের কিন্তু পয়সা বেশি দিতে হবে। হ্যাঁ, পয়সা মানে কি যে বেশি দেবে। তারপর হচ্ছে কি, আর গভর্নমেন্ট কি করবে সেটা লিজে নিয়ে নেবে। ঠিক আছে, মানে সরি এভাবে বলা যাবে না, যে ধরে নাও যে গভর্নমেন্টেরই হচ্ছে কি এক্সিস্টিং প্রজেক্ট, একটা অলরেডি স্কুলের মতো বা বিল্ডিং করা হয়ে গেছে। এইবার প্রাইভেট কোম্পানি সে চাইবে কি যে আমি ওই মানে ইয়েটাকে, ওই প্রজেক্টটাকে কমপ্লিট করে দিচ্ছি, আমি পয়সা খাটাচ্ছি, তাহলে কি গভর্নমেন্টের রিস্ক, জমিটা কিন্তু গভর্নমেন্টেরই আছে, কিন্তু প্রাইভেট কি করছে, প্রাইভেট কোম্পানি সেটাকে লিজে নিচ্ছে, পয়সা দিয়ে, গভর্নমেন্টকে পয়সা দিয়ে সেটা নিয়ে নিচ্ছে, তারপরে সেখানে প্রজেক্টটাকে কমপ্লিট করে নিয়ে নিজে কিছু পয়সা কামিয়ে নিয়ে, কামানোর পর একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কামিয়ে নেওয়া, তারপরে হচ্ছে গিয়ে আবার গভর্নমেন্টের জিনিস দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে লিজ। তাহলে কী কী পড়লাম? ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট, টার্ন কি, লিজ। এবার আসবো আমরা কনসেশন এগ্রিমেন্ট। কনসেশন এগ্রিমেন্ট হচ্ছে এবার কিন্তু প্রাইভেটের পয়সা বেশি ঢালতে হবে, আর গভর্নমেন্টের তুলনামূলকভাবে কম ঢালতে হবে, কিন্তু ঢালতে হবে। তো এখানে কি যখন হচ্ছে কি কোনো একটা প্রাইভেট কোম্পানি কোনো একটা জিনিসকে মানে নিয়ে নেবে, মানে গভর্নমেন্টের কোন প্রজেক্টে হাত দেবে, তখন হচ্ছে কি প্রাইভেট সেখানে টাকা ঢালবে, সেখানে পয়সা ইনভেস্ট করবে। এবার সেখানে পয়সা ইনভেস্ট করার সময় কিছু কনসেশন পাবে গভর্নমেন্টের কাছে। দেখা গেলো সেই প্রজেক্টটাই এমন যে সেখানে যদি গভর্নমেন্টকে যদি প্রজেক্টটাকে তৈরি করে দেয়, তাহলে গভর্নমেন্ট কিছু পয়সা মানে কিছু কনসেশন দিবে, 2-4 বছর বেশি মানে কি অপারেট করার দায়িত্ব দিয়ে দেবে। তার মানে কি সেই এগ্রিমেন্ট হিসেবে প্রাইভেট কোম্পানি কিন্তু সেখানে পয়সা ঢেলে সেখানে বিল্ডিং কমপ্লিট করে, কনস্ট্রাকশন করে, তারপর সেখান থেকে পয়সা কামানোর পর একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, তারপরে লাস্টে হচ্ছে কি বলে গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে কনসেশন এগ্রিমেন্ট হলো। এবার আসি আমরা প্রাইভেট ফাইন্যান্স ইনিশিয়েটিভ। এক্ষেত্রে কি হয় যে প্রাইভেট কোম্পানি পুরো টাকাটাই ঢালে, মানে কি প্রজেক্ট কমপ্লিট করে, তারপর গভর্নমেন্ট হচ্ছে কি সেটাকে হায়ার করে মাসে মাসে বা মানে বছরে একটা সুদের পরিমাণটা দেয় অনেক মানে কি এরকম। যখন হচ্ছে সেই এগ্রিমেন্ট হিসেবে ভাড়া নেওয়া কমপ্লিট হয়ে যায়, তখন এককালীন টাকা অথবা সেই মানে আগের থেকে বেশি টাকা দিয়ে মানে দিয়ে তো একটা সময় চাইলে গভর্নমেন্ট সেই প্রজেক্টটাকে নিয়ে নিতে পারে, অথবা প্রাইভেটের কাছে দিয়েও দিতে পারে। আর লাস্ট রইল হচ্ছে প্রাইভেট ওনারশিপ, মানে জমি প্রাইভেটের, প্রাইভেট কোম্পানি পয়সা খাটাবে, সেখানে কনস্ট্রাকশন কমপ্লিট করবে, অপারেট করবে, গভর্নমেন্ট নিয়ে নেবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে কি সে পয়সা কামাবে, সেই তার থেকে লাভের কিছুটা অংশ প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেবে। যেই এগ্রিমেন্ট শেষ আবার হচ্ছে কি প্রাইভেট কোম্পানি নিয়ে নিল, এবার প্রাইভেট কোম্পানি নিজের মতো করে অপারেট করলো এবং পয়সা কামালো। তো এক্ষেত্রে কি যদি প্রাইভেট ওনারশিপের ক্ষেত্রে কি যে যদি
কোনো কারণে সেই কনস্ট্রাকশনে বা কোনো একটা অ্যারেঞ্জমেন্টে যদি গোলযোগ থাকে, তবে যদি যা রিস্ক হবে সেটা হচ্ছে কি প্রাইভেট কোম্পানির। গভর্নমেন্টের কিছু না, আমি ভাড়া নিয়েছি, তোমার সার্ভিস খারাপ আছে, তুমি নিয়ে নাও আর ফেরত নিয়ে নাও, এটা না আমার জমি, না আমার হচ্ছে কি যে কনস্ট্রাকশন, ব্যাস। তাহলে আমরা কি দেখলাম, ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট থেকে শুরু করে প্রাইভেট ওনারশিপ পর্যন্ত ধীরে ধীরে উপর থেকে নিচে থেকে নামলে সেখানে রিস্কের ফ্যাক্টরটা গভর্নমেন্টের কমে, কিন্তু প্রাইভেট কোম্পানির রিস্কের পরিমাণটা বেড়ে যায়। আবার গভর্নমেন্ট হচ্ছে কি যে উপর দিক থেকে নিচে যখন যখন আসবো তখন কি গভর্নমেন্টের ইনকাম ধীরে ধীরে কমতে থাকবে এবং প্রাইভেট কোম্পানির ইনকাম ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার। তো এবার নেক্সট ক্লাসে আমরা পড়তে যাচ্ছি বেসড অন অপারেশনাল টাইপ, ঠিক আছে। আজ এই এখনকার ক্লাসটা এই পর্যন্ত থাক, সঙ্গে থেকো নেক্সট ক্লাসে, বাই।